বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। নিরামিষ দিনের জন্য আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের একটা নিরামিষ পদ, গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির ঘন্ট। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারেন। এটা ডাল ভাতের পাশে খুব ভালো লাগে, অথবা আপনারা এটা শুধু মুখেও খেতে পারেন। তো আমি রান্নাটা কিভাবে করছি আমার সঙ্গে দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি দুটো ফুলকপি নিয়েছিলাম, সেটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আর চৌকো করে আলু নিয়েছি। তারপরে আমি সেটাকে গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি আলু ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ করব না, একটা ফুট দিলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ফুলকপিটা সেদ্ধ করে খাওয়াটাই ভালো শরীরের জন্য। যখন ফুটে ওঠে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সেটাকে জল ঝরিয়ে সাইডে রেখে দিই। এরপর আমি কি মশলা নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু, কিশমিশ। গুঁড়ো মশলার মধ্যে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই। তারপরে সবার প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো যখন আমার ভাজা হয়ে যায় তখন আমি সেগুলোকে তুলে নিই, আর যে তেলটা থাকে ওর মধ্যে ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোও যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যায় তখন আমি সেগুলোকে সরিয়ে রাখি। কড়াইয়ে যে বাকি তেলটা থাকে আমি সেই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করব। তো সবার প্রথমে আমি কাজু কিশমিশটাকে হালকা ভেজে নিয়ে তুলে রাখি। তারপরে তার মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোটা দিয়ে দিই। তারপরে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে যে গুঁড়ো মশলাটা ছিল আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিই, দিয়ে সমস্ত কিছুকে বেশ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা বেটে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিই। যখন মশলাটা আমার কষে আসে তখন আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। তারপরে আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এক বাটির মতো চাল ছিল, সেই চালটা অ্যাড করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ কষালাম। তারপরে যেহেতু একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি করছি তো আমি এখানে চিনি দিলাম। এটা মিষ্টিটা আপনারা সম্পূর্ণ আপনার উপরে দিতেও পারেন, স্কিপ করতে পারেন। যেহেতু এখানে এক বাটি চাল দিয়েছিলাম তো আমি এখানে 2 বাটির মতো জল অ্যাড করে দিই। চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের সঙ্গে। এখানে আমি 100 গ্রাম চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জল দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে দিই। এখানে আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই। কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখি বেশ কিছুক্ষণ। তারপরে ঢাকনা খুলে যখন দেখি আমার জলটা অনেকটা শুকিয়ে এসেছে তারপর আমি তাতে ঘি আর গরম মশলা দিয়ে দিই। ঘি গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঢাকনা খোলার পর তৈরি হয়ে যায় আমার নিরামিষ দিনের জন্য গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির ঘন্ট। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।